বলে অসুখ নেই। আমি তো দেখছি সমস্ত শরীর জুড়ে একেবারে অসুখে কিট করে কামড়াচ্ছে। কেন করছে জানেন? হ্যালো, কোনে কিট করে কেন করছে জানেন? কেন? কারণ আমার যে রোগ হয়েছে এই অসুখ তো সারা শরীরে ছড়িয়ে পড়বে। প্রেমের রোগ বাবা, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না কোনো ডাক্তার অসুখ দেখতে পারে না। প্রেমের রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না কোনো ডাক্তার রোগের অসুখ দেখতে পারে না, পারে না রে পারে না, সহজে তো ছাড়ে না, ছাড়ে না রে ছাড়ে না, সহজে তো ছাড়ে না। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, আছে আমায় কোমল হাতে বাড়িয়ে। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, নাও না কিছু টানে আমার কোমল হাতটি মারিয়ে। তোমায় দেখে দুটি চোখের পলক আমার পড়ে না, পলক আমার পড়ে না, তারে না রে না রে না, সহজে তো ছাড়ে না। তারে না রে না রে না। এই বাজারে প্রেমিক তুমি পাবে হাজার হাজার রে, আমার মতো প্রেমিক তুমি পাবে না এই বাজারে। এই জীবনে প্রেমিক তুমি পাবে হাজার হাজার রে, আমার মতো প্রেমিকা তুমি পাবে না এই বাজারে। সত্যিকার প্রেমিক জানা তারা কখনো মরে না। তারা কবু মরে না, না রে না রে না রে না রে না রে না। প্রেমের রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, ওষুধ দিতে পারে না, ছাড়ে না, সহজে তো ছাড়ে না, পারে না। বুঝতে পেরেছ? যারা বুঝতে পারছি কি অসুখী ধরছে। বুঝতে পেরেছ? এইবার ঝাড়াটা দাও। এইবার ঝাড়াটা ঝাড় ঝাড়ে বার একটু জারবো আমি দিয়ে লই কি রোগে ধরছে সেইটা আমি বুঝতে পারছি। বুক দরফর, মাঝে মাঝে জ্বর, পেটটা ফুটে বাজে গলে, কবিরাজি মতে কাটি বাজে লাতে, পেরান পেরানে তারে ধরে। দরফর, বুক দরফর,
আমার আর ফার্ম খোলাইছে না আমার হাই প্রেশার না লো আরে তোরে যদি যৌবন কালে আমি পাইতাম তাহলে কি করতে যৌবন থাকতে এলো নাতি তোরে পাইলাম না তুই নাতি একটু দূরে কারা যে রোগে ধরছে যার ফু দিয়ে অনেক একটু সুস্থ করে নেই আচ্ছা দাও তুমি কিন্তু দূরে যাইতো এই ফু যদি তোমার গতর একবার লাগে তাইলে তুমি কিন্তু হুরুর হুরুর করে আমার বুকের মধ্যে পড়বা আয়া পড়তাম আচ্ছা তুমি একটু দূরে থাকো দূরে থাকতাম হ্যাঁ আচ্ছা তাহলে তার ফুটা দাও তাইলে আমি একটু বান দেই তুমি কিন্তু এই বান্দের ভিতরে না হুর না দাগের ভিতরে ফেলাইয়া দিতে হইব না আগে দাগের ভিতরে তোমারে ফালাইয়া দাগ দিতে হইব এই দাগের ভিতরে যদি বাইরে যাও তাইলে কিন্তু ফুয়ে কাজ হইতো না হুর দেখ মা কি তুই খালি এই দাগের ভিতরে হান্দাস হ্যাঁ তোর লাগে তো আমি আসি চিন্তা করিস না এইবার আর বান্দের মধ্যে পড়ো নাই ফাঁকে ফাঁকে তোমার লোকে গপ করতে হতো আমি কিন্তু বান্ধব ফালাই দিছি আমি এবার দাঁড় শুরু করি কুচ্চার মার কিশোরী তার হাতে শিবঙ্গরি তোর শরীরে তো ফুল লাগবো তুই আমার লগে কারো কুচ্চার মার খিচুড়ি তার হাতে শিবঙ্গরি কুচ্চার ভিটে দিয়া পাও কানে কানে কইয়া যাও যদি না কেউ হাসা কথা তবে কাউ তোমার চোদ্দ কুষ্টির মাথা পুরা তো আমার ভাও গেল তুমি তো বিদ্যে হান্দাইয়া পড়ছো ও ভুলেছে তুমি আমার আমার ফুদাও কুচ্চার মার খিচুড়ি তার হাতে শিবঙ্গরি তার ভিটে অর্ধেকটা লাগবে পুরাটা লাহে নাই অন সামনে দা লাগাইতে হইব কুচ্চার মার খিচুড়ি ফাঁকে ফাঁকে লাগছে সমস্ত অসুখ ওই যে বুরবুর বুরবুর করে যাইতাছে ঠিক আছে যাব না তাড়াতাড়ি আসুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাব না সমস্ত অসুখ একেবারে হুরুর করে উইরা গেছে গা অভিরাজ ঠিক বলুন তাহলে কি আমার মামনি সুস্থ হয়েছে জি 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 সিপাহ সারা গোলাম কা এই মুহূর্তে কবিরাজকে উপযুক্ত এনাম দিয়ে আপনি বিদায় করে দিন এই করছি জনাব যা কবিরাজ তুই বাইরে অপেক্ষা কর যা ঠিক আছে আসসালামু আলাইকুম মামনি বলুন আব্বা হুজুর আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই বলুন আব্বা হুজুর তুমি কথাটি ভালোভাবে শোনো সিপাহ সারা গোলাম খা আমার এই রাজ্যের সেনানায়ক বীর বিক্রম আলিগড় যুদ্ধের পূর্বে সিপাহ সারা গোলাম খাকে আমি কথা দিয়েছিলাম যদি সত্যি সত্যি আলিগড় যুদ্ধে সে জয়লাভ করতে পারে তাহলে আমার একমাত্র কন্যা শাহজাদি মালাকে মানে তোমাকে আমি তার হাতে তুলে দেব আব্বা হুজুর আব্বা হুজুর আপনি আমাকে একটিবার জিজ্ঞাসা করলেন না মামুনি তুমি আমার একমাত্র কন্যা আমি তোমাকে শাদি দেব একথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে আব্বা হুজুর তাহলে শুনুন পিতা মাতা জন্মদাতা আর তো কেহ নয় বিধাতা যে কর্মের কর্তা সকল শাস্ত্রে কয় পিতা মাতা জন্মদাতা আর তো কেহ নয় বিধাতা কর্মেরই কর্তা সকল শাস্ত্রে কয় মামুনি তোমার এই কথার অর্থ আমি বুঝতে পারলাম না হ্যালো আব্বা হুজুর আব্বা হুজুর বলে বলো কি বলতে চাও মানে আব্বা হুজুর হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর তোমার বিয়ে হয়ে গেছে তার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে কোথাকার রাজপুত্র সে তার নামই বাকি আমি জানতে চাই আমার স্বামীর নাম
আমার স্বামীর নাম আবু কাশেম। কি বললো জনাব? মালা কাশেমকে সাথী করেছে জনাব। না, আমি বাদশা আমির কিছুতে আমি মেনে নিতে পারছি না। জনাব, আপনি শুধু আমাকে হুকুম করুন, ওই বাদির বাচ্চা কাশেমকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে নেব। শালা গোলাম খা, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে তুমি ছুটে যাবি মালিক সর্দারের বাড়িতে, তাকে আমার আদেশ জানিয়ে বলবি আজ থেকে 20 বছর পূর্বে যে ছেলেটি আমি তাকে দান করেছিলাম অতই যেন ওই ছেলেটিকে তার বাড়ি থেকে দাঁড়িয়ে দেয়। এ হলো বাদশা আমিরের হুকুম। তাই হবে জনাব, তাই হবে। বাদির বাচ্চা কাশেম, তোরে তো বড় সহজ, তাই শাহজাদিকে শাদি করেছিস, আমার কলিজায় আঘাত করেছিস। এই কাশেম, আজ তোকে ওই মালিক সর্দারের বাড়ি থেকে আমি তাড়িয়েই দেব।